গুড মর্নিং বন্ধুরা, আমি নিমাই আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, সেই চেনা পরিচিত রাস্তা আমার নরেন্দ্রপুর। সেই নরেন্দ্রপুরে যাওয়ার জন্য যে খালপাড়ের রাস্তা থেকে আমি প্রত্যেক দিন যাতায়াত করি, তারই ভিডিও আপনাদের সামনে আরও একবার তুলে ধরলাম। তো ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে প্রচুর কলা গাছ, খেজুর গাছ, বড় বড় সব এখানে সারি সারিভাবে থাকে। এই জায়গাটার নাম খেজুরতলা। এই সেই মাটির রাস্তা, বর্ষাকালে এখান থেকে যাওয়া যায় না, আপনাদেরকে আগেও ভিডিওতে বলেছি। আর এই হচ্ছে খালপাটটা। খালে যেহেতু এখন শীতকাল, অত জল নেই, কিন্তু বর্ষাকালে প্রচুর জল, পুরো কানায় কানায় ভরে যায়। তখন এখান থেকে যাতায়াত করা খুব কঠিন হয়ে পড়ে, কারণ এটা মাটির রাস্তা। তাও লোক যাতায়াত করে, আমি নিজেও যাতায়াত করি, কেন আর কোনো উপায় নেই। এটা হচ্ছে প্রচুর শর্টকাট হয় যাতায়াতের জন্য। আর এরকম বড় বড় সব কারেন্টের টাওয়ার বসানো আছে, লম্বা লম্বা। এই পার থেকে চলে গেছে ওই পারে গ্রাম, চারধারে। এখানে বেশ তাল গাছ আছে, সারি সারি তিনটে। তালও হয়, আমি পড়তে দেখেছি, তাল হতে দেখেছি, লোক কুড়িয়ে নিয়ে যায়। এই দিকটায় ফাঁকা আছে, কিছু কিছু ঘর মাঠের মধ্যেখানে আছে। বর্ষাকালে ওদের যাতায়াতে প্রচুর অসুবিধা দেখি। এই যে সাঁকোটা দেখতে পাচ্ছেন, এই সাঁকোর মাধ্যমে যাতায়াত করে। এটা আমাদেরও বাড়িতে যাতায়াতের জন্য সাঁকোই ব্যবহার করতে হয়। সামনে এই দাদু হেঁটে যাচ্ছে, শীতকালে একটু বেড়াতে বেরিয়েছে। সকালে সূর্য উঠেছে, এদিকে পানায় ভরা রাস্তাঘাট। দু সাইডে ছোটো বড় এরকম দোতলা বাড়ি সেজে উঠেছে। আর আমাদের আগেও বলেছি, এই সাঁকোর মাধ্যমে খালের এপার ওপার করা হয়, বাঁশের সাঁকোর মাধ্যমে। এই খাল পড়ার রাস্তা দিয়ে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। এখান থেকে নরেন্দ্রপুর স্টেশনে বাজার পর্যন্ত যাওয়া হয়, মাথা পিছু 10 টাকা করে। আর এই যে বাঁ দিকে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয়, বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। আর এটা প্রচুর ডিমান্ড এখানটায়। এই চত্বরে এরকমই একটা ভাড়া বাড়ি পাওয়া যায়, যে প্রচুর ডিমান্ড থাকে, সব সময় এখানটা কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে ভাড়া। আর এটা দেশে টোটো স্ট্যান্ড, সারি সারি টোটো দাঁড়িয়ে আছে। আর এখানে কালী মন্দির। এখানটায় আমরা এখান থেকে যাতায়াতের সময় নমস্কার করে যাই, বেশ ভালো লাগে। টোটো দাঁড়িয়ে আছে সব লাইন দিয়ে, সব গরু রাস্তায় এরকম পোষা গরু ছাড়া আছে। এই যে এরকম সব গরু খেলা করছে সকালবেলা। বালি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর আমরা এই ডান দিকে দেখতে পাচ্ছি প্রচুর খেজুর গাছ, এইগুলো আছে। প্রত্যেকবারে এখানে তো খেজুর কাটা হয়। আর এই যে ঠিক এই জায়গাটায় রস জাল দেওয়া হতো, মানে গুড় করার জন্য। প্রচুর খেজুর গাছ আছে এই জায়গাটায়। তো এইবারে তো লিজে নেয়নি, নাহলে দেখাতে পারতাম কীভাবে গুড় তৈরি করছে। আর সকালে সকালে রসও বিক্রি করত। একটা আলু দোকান বসেছে। একটুখানি বাজারের রাস্তা পর্যন্ত হচ্ছে ঢালাই করা। এক মাসে ফুল নিয়ে বসেছে, ইনি প্রত্যেক দিন এখানটায় ফুল নিয়ে বসে ঠাকুর। এরকম পোল যদি করে দেয় খালের এপারে তাহলে খুব ভালো হয়, কিন্তু সব জায়গায় এরকম পোল করে দেয়, মানে বাইকও পারাপার করা যায় এরকম পোলের মাধ্যমে। কিন্তু বেশিরভাগ জায়গায় আমাদের ওই দিকটা সাঁকো, বাঁশের ফুলের দোকান।
আর টোটো এইটা হচ্ছে টোটো স্ট্যান্ড নরেন্দ্রপুরে। এখানে এসে টোটোগুলো নামবে। এই সাইডের ডাব নরেন্দ্রপুরের বাজারটা ঠিক এখন অতটা বসে না, সন্ধ্যের পর থেকে বসে, কারণ সেই সময় সব বাড়ি ফেরে, সব কাজ থেকে বাড়ি ফেরে তখন। আলু পেঁয়াজ আদা রসুন, এখান থেকে আমি দোকান করি আলু পেঁয়াজ নিয়ে। মিষ্টির দোকান আছে, এরপরেও একটা মিষ্টির দোকান আছে। নরেন্দ্রপুর থেকে ট্রেনে সোনারপুরের দিকে যাচ্ছে, সামনে একটা কাঠের আছে, সেটা দেখো। এখানে ট্রেনের বিভিন্ন রকম টেকনিক্যাল কাজ হয়, কাজগুলো বেশ ভালো, সারি সারি কাজ, এখানে প্রচুর কাজ। আর এই যে কাঠ সেটটা শুরু হচ্ছে এখান থেকে, ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, এখানে টেকনিক্যাল কাজগুলো হয় বিভিন্ন রকম। সমস্যা হলে ট্রেনের এখানে এই কাঠ সেটে সোনারপুর কাঠ সেটে হয়ে থাকে। এই ট্রেনটাই আবার সোনারপুর থেকে 8:42-এ ছাড়ে। পরিবেশটা বেশ ভালোই লাগে ট্রেন থেকে দেখে, যেহেতু ট্রেন চলছে, যেন গাছগুলো চলছে, বাড়িগুলো হেঁটে হেঁটে সরে যাচ্ছে। এটা 4 নম্বর প্ল্যাটফর্মে যাবে। 4 নম্বর প্ল্যাটফর্মে প্রচুর মানুষ দাঁড়িয়ে থাকে। তারপরে একটা ক্যানিং লোকাল আসে, সেই ক্যানিং লোকালের প্যাসেঞ্জার নিয়ে এটা আবার 8:42 সোনারপুর থেকে শিয়ালদের দিকে রওনা। এটা হচ্ছে কামরাবাদ রেলগেট। 4 নম্বরে আস্তে আস্তে ঢুকবে।